খুব আর্জেন্ট নিউজ, যাদের যাদের গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করা আছে বা সবে করেছেন বা আগে করেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য। বিকজ হয়ে গেল তো, গোল্ডে ইনভেস্টমেন্ট করলেন, ও বাড়বে বাড়বে বাড়বে, যখন ইনভেস্টমেন্ট হবে কোনো টেকনিক্যাল দরকার নেই, কোনো এক্সিট দরকার নেই। বারবার বলি, প্রফিট তখনই হয় যখন আপনি ঠিকঠাক সময় সেল করতে পারবেন। যারা সুইং ট্রেডিং করেন স্পেশালি, যারা ইনভেস্ট করেন স্পেশালি, তাদের জন্য সেলিং পয়েন্ট যদি না জানেন আপনার প্রফিট হয় না, প্রফিটটা দেখে আবার লসেরই দেখতে হয়। দ্যাট ইজ দ্য রিজন ভাই আমি সেটা, যারা যারা প্যানিকে বসে আছেন তাদের জন্য একটুখানি একদিনের মধ্যে যেটুকু রিসার্চ হয়েছে আমি সেইটুকু বলবো। অ্যান্ড আমাদের রিসার্চ মানে জানেন অনেক অ্যাডভান্স রিসার্চ হয়। তো সোনা বা গোল্ড অ্যাপ্রক্স 15%, সিলভার অ্যাপ্রক্স 40%, 40% একদিনে সিঙ্গেল ডে। অনেকে বলে না সিলভার গোল্ড ক্র্যাশ করে না, এক্সাম্পল। ক্র্যাশ কি আরো বাড়বে? এটা কেনার কি সুযোগ, নাকি বেচে বেরিয়ে যাবেন ফাইনালি? যা হওয়ার হয়ে গেছে। তো এইটার পুরোপুরি ডিটেল ডিসকাশন আজকে আমি করব। শর্ট ভিডিও হবে, 5 থেকে 7 মিনিট আমি বুঝিয়ে দেবো কেন ক্র্যাশ হলো আর সামনের দিনে কি এক্সপেক্ট আমরা করতে পারি। অ্যাপ্রক্স একটা টাচ দিয়ে বেরিয়ে যাবো। গোল্ড অ্যাপ্রক্স 1,80,000-তে এমসিএক্স লেভেলে ছুঁয়েছে, এন্ড এটা এখন 1.5 লাখের কাছে আজকের দিনে ট্রেড করছে। কারেন্টলি আমরা 12% সিঙ্গেল ডে ডাউনফল আমরা দেখছি। অ্যান্ড এইখান থেকে যদি দেখি টপ, মানে দুদিনের যদি দেখি, দুদিনের এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 20% মতো আমরা টপ থেকে ফল হতে এখানে দেখছি গোল্ডে। নেক্সট হচ্ছে আমরা সিলভারে যদি দেখি, একদিনে সিঙ্গেল ডে 27%, কোনদিন দেখেছেন 27%-এর একটা ইন্ডেক্স লেভেলে বা একটা কমোডিটি লেভেলে, মেটাল লেভেলে, নিফটি লেভেলে কোনোদিন ক্র্যাশ দেখেছেন? না দেখলে দেখে নিন একদিনে 27% কিভাবে একটা ইন্ডেক্স লেভেলে ডাউন হতে হয়। অ্যান্ড এইখান থেকে টপ থেকে যদি দেখি যে দুদিনের থেকে যদি দেখি 40%-এর একটু বেশি ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি বুঝতে পারি? যখন বলি না একটা চায়ের দোকানে সিলভার গোল্ড বা যে কোনো কিছুর কথা হচ্ছে এক্সিট, ওই সময়ের জন্য এক্সিট বা কিনবো না, এক্সিট করে বেরিয়ে আসুন। বিকজ সবার মুখে সিলভার গোল্ড, সিলভার গোল্ড, সিলভার গোল্ড। আমি সিলভার গোল্ডের আগেনস্টে এখনো নয়, আমি এখনো হয়তো বলছি সিলভার গোল্ড বাড়বে, কিন্তু সবসময় সিলভার গোল্ড যখনই কথা হচ্ছে তখনই এই জায়গাটাতে আমি কোনো এন্ট্রি নেবো না। এখানে কথা হচ্ছিল না, এখানে এন্ট্রি নি, এখানে কথা হচ্ছিল না, এখানে এন্ট্রি নি, এখানে কথা হচ্ছে, এন্ট্রি নেবো না। তো যখন কথা হচ্ছে এখানে ট্র্যাপে আমি ফেসে যাবো। এই এতদিনের ওয়েট, এখানে কিনেছেন, এখানে কিনেছেন, এখানে কিনেছেন, একদিনে চলে এসছে ডাউন। বা যদি কেউ এখানে কিনে ফেসে গেছেন, এটা 30% একদিনে 1,70,000-এ নেমে এসছে। এটার জন্য কিছু কিছু স্টকস শেয়ার মার্কেটে কি কিছু এফেক্ট পড়েছে? দি অ্যান্সার ইজ ইয়েস, ইন্ডিভিজুয়াল লেভেলে শেয়ার মার্কেটে এফেক্ট পড়েছে। যেমন বেদান্তা অনেক বড় কোম্পানি, বেদান্তা মেটালের স্টক, তাই জন্য এটা একদিনে 11% ডাউন হয়েছে। নেক্সট হিন্দুস্তান জিঙ্ক ডিরেক্টলি সিলভারের এক্সপোর্টের কাজ করে, তাই জন্য এটা একদিনে 12%-এর ক্যান্ডেল ডাউন হয়েছে। যদি পুরো 2-3 দিনের দেখেন তাহলে অ্যাপ্রক্স 17-18%, অলমোস্ট 20%-এর কাছে ডাউন হয়েছে, বিকজ সিলভারের সাথে যুক্ত আছে কিছুভাবে। এটা কেন হয়েছে সব পুরো গল্পটা এখান থেকে রিসার্চ শুরু হচ্ছে, যেটুকু পেরেছি আমরা বলার চেষ্টা করছি। গল্পটা পুরো শুরুই হয়েছে 1-2 দিন আগে না, গল্পটা শুরু হয়েছে 27 তারিখ থেকে। 27 তারিখ মানে 72 ঘন্টা আগে থেকে, 3 দিন আগে থেকে মোট কথা। 27শে জানুয়ারি 2026 যখন ট্রাম্প বলেছে যে আমরা ডলার ডিডলারাইজেশনের কথা অনেকে বলছে, তো ডিডলারাইজ হবে, কোনো ব্যাপার না, আমরা ডিডলারাইজেশনকে সাপোর্ট করছি, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ও জেনে গেছে ডিডলারাইজ হবে। ইন্ডিয়ার সাথে ইউ এর ট্রেড হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড হচ্ছে, কানাডার সাথে বেইজিং এর মানে চায়না ট্রেড হচ্ছে, তাই জন্য বলছে ইগো হয়তো স্যাটিসফাই করার জন্য যে, বা উনিও একটা বড় ব্যবসাদার, যে চায়না বা জাপান যেমনি নিজের কারেন্সিকে ডিভ্যালিউ করে ডলার ডিডলারাইজ মানে কি, নিজের ডলার পড়বে, যে নিজের ডলারকে ডিভ্যালিউ করে, বা চাইনিজ ইয়েন বা জাপানিজ ইয়েনকে যেমন চায়না বা জাপান নিজের কারেন্সিকে ডিভ্যালিউ করে, আন্ডার ভ্যালিউ করে, কারেন্সি ডিভ্যালিউ করে চালাচ্ছে দেশ, সেরকম ভাবে আমরাও সেই সেম মডেলে হয়তো চালাতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। এখান থেকে একটা যখন প্রেসিডেন্ট বলছে, এখান থেকে একটা স্ট্রং বিলিভ হয় যে ডলারের উপর এখানে আর কেউ ভাবছে না, ডলারটা কি করবো এবারে শর্ট করি, ডলারের কোনো ম্যাথই নেই, আস্তে আস্তে পড়ে যাচ্ছেন। সত্যি ডিডলারাইজেশন হয়তো আগের ভিডিওতেই বলেছিলাম শুরু হয়ে গেছে, বাট একবারে তো অত কনফার্মেশন যদি আমরা পেয়ে যাই, রিটেলারদের তো ট্র্যাপ করতেই হবে। ডলার এখানে সবাই, এই জন্য সব ট্রেডাররা শর্ট করা শুরু করেছে, যে ডলার শর্ট হোক, নিচের দিকে যাবে আস্তে আস্তে। অ্যাট গোল্ড আর সিলভার যত গ্লোবাল আনসার্টেনিটি বাড়বে, ইনস্টেবিলিটি বাড়বে, ডলার আনসার্টেনিটি বাড়বে, তো ওই ক্ষেত্রে গোল্ড আর সিলভার আমি জানি জিওপলিটিক্যাল রিজনসের জন্য আপ যায়। গোল্ড অ্যান্ড সিলভার সবাই মুখে মুখে এমনিই ছিল, প্লাস লং করা স্টার্ট করেছে, লং মানে বাই করা স্টার্ট করেছে। এই যে ডোনাল্ড ট্রাম্প ট্রিগার্স, অ্যান্ড ট্রিগারের জন্য গোল্ড রাশ অ্যাজ ইনভেস্টার ফ্লিজ দ্য ইউনাইটেড স্টেটস।
তো একটা গোল্ড সিলভার একটা মাহল ক্রিয়েট হয়ে গেছে যে আমাদের গোল্ড সিলভার এখান থেকে বাড়বে জিওপলিটিক্যাল টেনশনে, অ্যান্ড এটার জন্য অল টাইম হাইও ক্রিয়েট করেছে দুদিন আগে 27 তারিখে রাতে। দেখবেন গোল্ডে দেখুন 27 তারিখে রাতে এটা ক্রিয়েট করেছে, 27 তারিখে নিউজের 28 তারিখে রাতে ক্রিয়েট করেছে এটা, সিলভারে 28 তারিখে রাতে এটা ক্রিয়েট করেছে, আপ গেছে। অনেকে এখানে কিনে নিয়েছে নিউজটা দেখে, এখান থেকে লং করা শুরু করে নিয়েছে। যেই লং শুরু করে নিয়েছে, নেক্সট পরক্ষণেই 30 তারিখে ট্রাম্প অ্যানাউন্স করেছে যে জেরম পাওয়েল যে ফেড চেয়ারম্যান ছিল, ফেড চেয়ারম্যান চেঞ্জ করে কেভিন ওয়ার্সকে নিয়ে চলে এসেছে। এটা একটা বাজে নিউজ গোল্ড সিলভারের জন্য বা এই নিউজটার জন্য। কেন কেন মাঝে মাঝে মনে হয় এই সবকিছু স্ক্রিপ্টের মধ্যেই লেখা থাকে, ওরা জেনে শুনেই করে। কেন? বিকজ এই নিউজটা র্যান্ডামলি বলেছিল ট্রাম্প যে আমরা ডলার ডিভ্যালুয়েশন করে আমরা চায়না এরিয়ার মতো জাপানের মতো চালাবো, অ্যান্ড কেভিন ওয়ার্সকে বানিয়েছে তার একদিন আগেই বলেছে, দুদিন আগেই বলেছে সরি। অ্যান্ড কেভিন ওয়ার্স কি হার্ড মানি সাপোর্টার, মানে ডলার যে র্যান্ডাম দেদার প্রিন্ট করে ডিভ্যালু করব, ডলারের কোনো ম্যাথ নেই, প্রিন্ট করে যাচ্ছি ইনফ্লেশন বাড়ুক আমার কোনো ব্যাপার না, দেশ চললেই হলো, ওই প্রিন্টিং এর আগেনস্টে ডলার প্রিন্ট বেশি উনি চায় না, একদম হার্ড মানি সাপোর্টার। ঠিক আছে, তার মানে ডলারের একদম স্ট্রং ডলার চাই ওনার। তো ডলার ডিভ্যালু কি দূরের কথা, স্ট্রং ডলার চাই ওনার। তো ওই জন্য ডলার সবাই আবার উল্টে বাই করার চেষ্টা করছে কোনটাকে, গোল্ড সিলভার সেল করার জন্য, বিকজ এটা তো আবার বাজে নিউজ, এটা তো আবার বাজে নিউজ। এই যে ট্রাম্পের ফেড পিক আগে থেকে নিশ্চয়ই দুদিন আগে জানতো কাকে পিক করবে, তার আগে ইচ্ছা করে বলেছে বন্ড মার্কেট ফিয়ার্স সেন্ডিং ডলার হায়ার, ওখান থেকে ডলার আবার আপ যাওয়া শুরু করেছে, ডলার সবাই বাই করা লং করা শুরু করে দিয়েছে, অ্যান্ড গোল্ড সিলভার সেল করা শুরু করে দিয়েছে, এটা বাজে নিউজ। তো ওখান থেকে ডলার আবার নাই উপরে গেল, গোল্ড সিলভার 10 to 15% পড়েছিল, গোল্ড 7 to 8%, সিলভার 14 to 15% পড়েছিল, ডাউন হয়েছিল। নেক্সট যে তারপরের দিন ডাউনটা হলো 30 তারিখ রাত থেকে, যেটা আজকে 31 তারিখে আমরা ফেস করছি সিমিলারলি, সেটা হচ্ছে 15% অব্দি আটকে যেত, কিন্তু 15% পরে এটাকে 40% অব্দি কিভাবে টানা হলো, টানা হলো না মানে এটা আটকে হয়তো যেত চায়নার জন্য। চায়না প্রত্যেকবার, চায়না আমি কি জানি, চায়না হচ্ছে খনি, রেয়ার আর্থ মেটাল, লিথিয়াম, সিলভার, এইসব জিনিসের খনি। এইবার চায়না প্রত্যেকবার কিছু না কিছু স্টেটমেন্ট দিয়ে বাঁচিয়ে দেয় যখনই ক্র্যাশ করে, বিকজ ওইটার উপরই চায়না কিন্তু 90% বেস করে চলে। কিন্তু এইবার চায়নার এত ফ্লাকচুয়েশনের জন্য দাম তো ঠিকঠাক করতে পারছে না, ফ্লাকচুয়েশনের জন্য কি করেছে চায়না, বন্ধ করে দিয়েছে যে নর্মাল মার্কেটে বা ইন্ডেক্সেও 10-15% একদিনে হয়তো খুব রেয়ারলি ডাউন হয়, এটা সিলভারের মতো একটা বড় মেটালে আমার এরকম হচ্ছে। তো ট্রেডিং সাংঘাই স্টক এক্সচেঞ্জে বন্ধ, যেই বন্ধ করে দিয়েছে তো এইখানে মার্জিন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, 10% মার্জিনে কিনতে হতো, ওটা 18-20% মার্জিন লাগছে এখন, মার্জিন রিকোয়ারমেন্ট বেড়ে গেছে বলে চায়না স্টপড বাইং সিলভার। চায়না নিজে থেকে, যে অনেকে যে সেল করতে চাইছে না, অনেকে যেখানে সেল করতে চাইছে, ডলার বাই করতে চাইছে, অ্যান্ড সিলভার স্পেশালি সিলভার সেল করতে চাইছে। সিলভার এখানে কে কেনে? চায়নায় নিজেই কেনে, বিকজ চায়না নিজের কাছে রিজার্ভ বাড়াতে থাকে, চায়না নিজে বাইং করা বন্ধ করে দিচ্ছে, বিকজ স্টক এক্সচেঞ্জই তো বন্ধ, সাংঘাই স্টক এক্সচেঞ্জ, ভালো করে বুঝুন। এইগুলোকেই বলে আসল রিসার্চ, শুধু দাম দেখলাম, টেকনিক্যাল দেখলাম, সাপোর্ট দেখলাম, কিছু হয় না, সাপোর্ট তো ধার ভাঙতে থাকছে, কি করবেন সাপোর্ট মার্ক করে? রিসার্চ হচ্ছে এইগুলো আসল। যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে নিচে সাবস্ক্রাইব অপশন আছে, নতুন হলে করতে পারেন, বিকজ আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে বিনা পয়সায় এই রিসার্চগুলো দিচ্ছি, যেগুলো আপনারা পয়সা দিয়েও পাবেন না। তো আমি একটুখানি বলতেই পারি, আপনারা আমাদের চ্যানেলের সাথে জয়েন করতে পারেন অন্য অনেক ভিডিও দেখার জন্য, প্লাস লাইক করতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন যারা প্যানিক করে বসে আছেন, বুঝতে পারছেন না গোল্ড সিলভারে কি হবে। অ্যান্ড যদি আমাদের মতো ফিনান্সিয়াল অ্যাডভাইজার চাই, তাহলে আমাদের নিচে দেওয়া দুটো নম্বরের মধ্যে ফোন করতে পারেন, আমরা আমাদের রিসার্চ দিয়ে যতটা পারবো আপনাদের 10-15 বছরের যা গোল আছে, 1 কোটি বানাতে হবে, 2 কোটি বানাতে হবে, আমরা আপনাদের ডিম্যাট দিয়ে এনজে ওয়েলথের একটা অ্যাকাউন্ট খুলে আমরা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে সেটাকে সাফলিং করবো। জাস্ট আমাদের ইনস্ট্যান্ট কিছু হবে না, 1-2 বছরে 10টা বছর টাইম দিলে আমরা আমাদের পারফরমেন্স দেখতে পারবো, অ্যাটলিস্ট বেটার দেন ডিরেক্ট প্ল্যাটফর্ম যেখানে রিসার্চ পাবেন না, অ্যাটলিস্ট বেটার দেন 1% হলেও বেটার দেন ব্যাংকে, যে করানোর পর কিছু নেই অ্যান্ড ব্যাংক ম্যানেজার চেঞ্জ হয়ে যায়, অ্যাটলিস্ট বেটার দেন সাম র্যান্ডাম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এজেন্ট, নো হেড টু দেম, বাট তাদের রিসার্চ থাকে না বলে আপনারা কোয়েশ্চেন করলেও কিছু অ্যান্সার তারা দিতে পারে না, এক্সেপ্ট ফর রেখে দিন না লং টার্মে বেরিয়ে যাবে, বাট না, সেল না করলে একদিনে 40% পড়ে যেতে পারে। যাই হোক, তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো সিলভার ট্রেডিং স্টপ হয়ে গেছে, তাই জন্য বাইং করতে পারছে না চাইনিজ মার্কেট। তো দ্যাট ইজ দ্য রিজন বাই এইখানে আবার একটা ফ্রি ফল হয়ে গেছে, অ্যান্ড এইটা চায়না যেহেতু বাই করতে পারছে না, এখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বাইটা করবে কে? সবাই তো সেল করছে, বাই করার মতো শুধু একমাত্র চায়না আছে,
চায়নার কাছেই বেশিরভাগ 70% সিলভার আছে। চায়না এখন বাই করা বন্ধ, তাহলে সেল তো সবাই সেল করতে যাচ্ছে, বাইটা করবে কে, কে ধরবে, কে আটকাবে আমাকে? আটকানোর নেই, ভ্যাকিউম ক্রিয়েট হয়ে পড়ে আছে ফাঁকা জায়গা, দেদার ফ্রি ফল হয়ে গেছে। আর অ্যালগোর যে সেল অর্ডার ছিল, অ্যালগোরিদম যে অ্যালগো ট্রেডিং হয়, সবকিছু সেল অর্ডার 30% 35% যেখানে ছিল সব করা অটোমেটিক ধার 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 করে স্টপ লস হিট হয়ে গেছে, ট্রিগার হয়ে গেছে, কেউ আটকানোর নেই। একবারে কখন ক্যান্সেল করবে, এতগুলো ক্যান্সেল কি করে করবে, তার আগেই তো 1 সেকেন্ডে সব শেষ। 40% একদিনে ডাউন, দুদিন বলছি, দুদিনের চার্ট আপনি ধরে রাখুন 48 আওয়ার্সের আগে, 36 আওয়ার্সের মধ্যে 40% একদিনে ডাউন। ঠিক আছে, এর জন্য গোল্ড অ্যান্ড সিলভারের প্রাইসের জন্য, ক্র্যাশের জন্য অলমোস্ট $5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ থেকে লস হয়ে গেছে পুরো গ্লোবাল পৃথিবীর। $5 ট্রিলিয়ন মানে ইন্ডিয়ার জিডিপির থেকেও 20-30% বেশি। $5 ট্রিলিয়ন, বুঝতে পারছেন? এনভিডিয়া স্টক আছে ইউএস এর, ওর মার্কেট ক্যাপের থেকেও 20% বেশি, 25% বেশি। এখান থেকে বুঝতে পারছি আমরা যে সিলভার, আমরা বারবার সিলভারের উপর আগেনস্টে কেন, সিলভার হয়তো বাড়লে বাড়তে পারে আরো, কিন্তু সিলভারের উপর আগেনস্ট এইটার জন্যই যে আপনার যাই প্রফিট দেবে ঠিকঠাক সময় সেল বা এক্সিট না করতে পারলে আপনি প্রফিট শুধু চোখের দেখা দেখলেন, বেরোতে হবে লস বা ব্রেক ইভেনই। কারণ পরে এরকমই র্যান্ডাম পড়ে যায়, গোল্ড কোনোদিন হয়তো 40% পড়বে না, কিন্তু সিলভার 40, 50, 60% একদিনে পড়ার ক্ষমতা রাখে। 1980 সালে এই দাম ছিল, এই নিয়ে 3বার দেখাচ্ছি আমার চ্যানেলে এই চার্টটা। $50 ছিল, $50 পার আউন্স, $50 পার আউন্স আগেন গেছে 2010 সালের কাছে, 8-9-10 সালের কাছে। এখান থেকে মার্জিন কমিয়ে দেওয়ার জন্য 90% পড়েছে, এখান থেকে 70% পড়েছে, আগেন এটা বেড়ে গেছে, বেড়ে $113 থেকে আবার ডাউন হয়ে এখন কারেন্টলি $80 to $85 এর মধ্যে যখন ভিডিও বানাচ্ছি কারেন্টলি এটা চলছে। আপনি এবার এটার থেকে দেখুন 1980 সালে যে কিনেছে, 2010, 11, 12 যখনই যে কিনেছে অল্প প্রফিটে কিছুদিন আগেই এসে এতদিন অব্দি লসেই ছিল। 1980 সালে যে কিনেছে আফটার 46 বছর পরে ডবলও হয়নি, $100 তখন ডবল হবে, 46 বছরে ডবলও হয়নি। তো ওই জন্য সিলভার কি করতে হয়, আপনাকে সবসময় এইসব জায়গাতে কিনতে হয়, এইসব জায়গাতে কিনতে হয়। এখানে যদি সেল করেন তবে প্রফিটটা নেবেন, নাহলে কি আলটিমেট আবার একই জায়গায় চলে এলো। এখানে যদি কিনছেন, যদি এখানে কিনছেন ফেসে গেলেন, যদি এখানে কিনছেন এখানে সেল করলেন র্যালিটা পেলেন, কিন্তু এখানে কিনে সেল না করলে দেখুন আবার এখানে চলে এসছে। একসময় সেল করতে হবে, যদি নিজে থেকে সেল না করতে পারেন, একটা ভালো দক্ষ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পড়াশোনা করেছে, রিসার্চ করে জানে, সে নিশ্চয়ই হেল্প করে দেবে, নিশ্চয়ই হেল্প করে দেবে। আমরা কি গোল্ড সিলভার কেনাই? দি অ্যান্সার ইজ ইয়েস, আমরা গোল্ড সিলভার ইটিএফ কেনাই, আমাদের চোখের আন্ডারে থাকে, কখন কি সেল করতে হয় সেটা আমরাই বলে দিই। গোল্ডের ক্ষেত্রেও সেম, গোল্ড নয় এরকম এত ভোলাটাইল না, হয়তো এরকম 1980 সালের দামে এরকম আছে এরকম নেই, কিন্তু যখন পড়ে থাকে স্ট্যাগনেন্ট হয়ে পড়ে থাকে। যেমনি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে সতর্ক যাতে হয়ে যান। 1980 সালে গোল্ডের একটা সার্টেন দাম ছিল, যেটা 50%-এর বেশি পড়ে 60% পড়ে গোল্ড আবার সেই দামে গেছে কত, 1980 সাল থেকে 2010, মানে 30 বছর পর, 30 ইয়ার্স, 30 বছরে আবার এখান থেকে র্যালি গেছে। এখানে কেউ কিনে বা এখানে কেউ কিনে এখানে সেল করলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, কিন্তু এখানে কেউ কিনেছে ভুল করে র্যালিতে, সবাই কিনছে আমিও কিনবো, তাহলে এখানে আবার যেতে বা এখানে এটা ক্রস করতে মোটামুটি 10 বছরের বেশি লেগেছে। তো এখানে আবার আপনি কিনছেন, আবার এখানে কিনছেন, যদি এখান থেকে এইখানে উঠলেও প্রফিট দেখছেন, কিন্তু এখানে যদি আবার নেমে যায় আলটিমেট 5 বছর পর লাভের লাভ নেই। সেল ঠিকঠাক জায়গায় করতে হবে, যে এখানে সেল করতে হবে, কি এই অবধি পৌঁছাবে, কি অবধি পৌঁছাবে, সেল না করলে কিন্তু এক্সিট পারবেন না। নিয়ে থেকে করছেন ওয়েল অ্যান্ড গুড, সেল করুন, নাহলে কিন্তু কোনোদিন ওই কিনে ঘুমিয়ে পড়ে থাকে, সেটা স্টক মার্কেটেও ভালো না, সেটা গোল্ড মার্কেটেও না, কোনো মার্কেটেই না। এবার আপনি ভাবছেন এইসব ইনভেস্ট করবো না, বন্ড আছে, এফডি আছে, ওগুলোই ভালো, এগুলো যদি রিটার্ন না দেয় ইকোনমিতে, তাহলে বন্ড এফডিও রিটার্ন দেবে না, জাপানের মতো 0%ই দেবে, তো এগুলোকেও রিটার্ন আসতে হবে, এগুলো আসলে তবেই এগুলো আসবে। আর আপনার যদি বন্ড এফডি এগুলো চাই, আমাদের কাছে বন্ড এফডিও আছে, সেটাতেও আপনি ইনভেস্ট করলে করতে পারেন। 10 লাখে মাসে ফিক্সড সরকারি বন্ড 9,000 টাকা করে আসে। সবই বলে রাখছি, কারোর কি সুবিধা হলো, বিকজ অনেকে ঘুরে বেড়ায়, ভুলভাল জায়গায় করে ফেলায়, ফ্রড হয়ে যায়, যেগুলো না হয় সেগুলো আমাদের কাছে লাইসেন্স আছে, ARN 300613, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এখানে ওয়ারেন বাফের একটা কোট আছে। এবার আমরা কি করব রাজদা? কিছুই করব না, জাস্ট একটা লাইন থেকে আপনারা বুঝে নিন, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি ওয়াইল আদার্স আর ফিয়ারফুল। এইটাই তো করতে হয়, এটা করেই তো এই মানুষটা সব থেকে বড় ইনভেস্টর হয়েছে, টপ 5 লিস্টে আছে, এখন টপ 10 লিস্টে আছে, ওয়েলদিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যখন সবাই ভয় পেয়ে আছে তখন ভালো করে কেনো, সেটা হয়তো এখনের সময়টা, কিন্তু যখন সবাই গ্রিডি, একটা চায়ের দোকানেও কথা হচ্ছে, তখন ফিয়ারফুল, তখন ভয় পাও,
তখন সেল করে দাও। এটাই তো মার্কেট। এবার হ্যাঁ, এখান থেকে আরো পড়বে কিনা এটা টেকনিক্যালি একটু দেখতে হবে। আমার মতে কি মনে হয় এবারে, আমার মতে গোল্ড অ্যান্ড সিলভার একটুখানি আমি একটু দেখে রাখবো, বিকজ সিলভার আমার ইন্টারেস্ট নেই একদমই। সিলভার হয়তো এই বছরও বাড়বে একটুখানি, অল্প এখান থেকেও বাড়বে, বা যেখান থেকে পড়েছিল হয়তো সেই অব্দি যেতে পারে, কিন্তু আমি অত অ্যানালিস করি না, বিকজ সিলভার পছন্দই না আমার। ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়, ম্যানুপুলেট হয়, চায়না কখন বন্ধ করে দিল, কখন এই বন্ধ করে দিল, ও বন্ধ করে দিল, স্টেটমেন্টের জন্য পড়ে যায়, ভালো লাগে না। সেন্ট্রাল ব্যাংক গোল্ড কেনে অ্যান্ড রিজার্ভ কারেন্সি হিসেবে ট্রিট আগে হতো, ফিউচারেও হতে হবে। দ্যাট ইজ দ্য রিজন মানে গোল্ড আমার সবসময় মেটালসের মধ্যে আমার ভালো লাগে, ওই জন্য মেটালসে গোল্ড ছাড়া আমি কিছুতে দেখি না। হ্যাঁ, গোল্ড আমার এখনো বুলিশ লাগে, আর আপনারা সেই হিসেবে পোর্টফোলিওতে অ্যাড করলে করতে পারেন, বা থাকলে থাকছে। কিন্তু গোল্ডও যখন পড়বে, এর পরের বার যখন পড়বে, তখন কিন্তু মিনিমাম 30-40% গোল্ডও পড়বে, হয়তো একদিনে পড়বে না, 1 মাস 2 মাসে পড়বে, কিন্তু পড়বে। তারপর আবার উঠতে হয়তো, জানেন আমাদের রিসার্চ কেমন বলে, সেই হিসাবেই বলছি, উঠতে হয়তো 10 থেকে 20 বছর বা 25 বছর অব্দি টাইম লাগতে পারে, একই জায়গাতে থাকতে পারে। এবার সেটা 2.5 লাখ থেকে পড়বে কি 3 লাখ কি 5 লাখ কি 10 লাখ কি 20 লাখ, নাকি 2 লাখ থেকে গিয়েই পড়বে, সেটা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন, বিকজ ওটা আগে হোক, তারপরে আমরা সেই নিউজ দেখে, এখন তো জানি না কখন কি নিউজ আসবে, সেই নিউজ দেখে অ্যাকর্ডিংলি ওটা এক্সিট আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বলে দিতে পারবে। নাহলে অ্যাজ ইট ইজ কিনে ফেলে রাখলাম, কখন কি নিউজ আসলো সেল করতে জানলাম না, এরকম একটা হুট করে নিউজ আসলে কেউ জানালো না, শেষ। নেক্সট, আপনাদের ভিডিওটা এরকম কেমন লাগলো, রিসার্চটা, অ্যান্ড আই থিঙ্ক মাথার ইনসাইটস খুললো কিনা, অ্যান্ড সত্যিকার যেগুলো ভ্যালুয়েবল জিনিস সেগুলো আপনার মনে হলো যে আমি ঠিকঠাক বলছি কিনা, নিচে কমেন্ট করবেন। অ্যান্ড নেক্সট কিসের উপর ভিডিও চাই, সামনে বাজেট আসছে, বাজেটের উপর ভিডিও চাই কিনা নেক্সট, বা বাজেটের উপর ইনসাইটস চাই কিনা, বা বাজেটের উপর, বাজেটটা দেখে কোন কোন শেয়ারের উপর নজর রাখতে পারি সেটার উপর ভিডিও চাই কিনা, নিজে কমেন্ট করবেন, যেটা কমেন্ট আসবে আমি নেক্সট ভিডিও আমি করে নেবো। এরকম কোনো র্যান্ডাম কোয়েশ্চেন থাকলেও করতে পারেন। বন্ড নিয়ে ভিডিও করুন, যেটা দরকার পড়লে হঠাৎ টাকা তুলে নেওয়া যেতে পারে। একমাত্র জিনিস বলে দিই, বন্ড আপনি অনেক প্ল্যাটফর্ম আছে করতে পারেন, বাট করলে কি হয়, প্রবলেম ইজ বন্ড থেকে আপনি ওই প্ল্যাটফর্ম, ডিরেক্ট প্ল্যাটফর্ম গুলো টাকা তুলতে দেয় না মাঝখানে। আপনি যদি কোনো রেগুলার এজেন্ট বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের মতো থেকে বন্ড করেন, তাহলে মাঝখান থেকে টাকা তুলে নেওয়া যায় কোনো ইন্টারেস্ট ছাড়াই। কেন তুলে নেওয়া যায় এটাও বলছি, বিকজ আপনি যখন 5 লাখের বন্ড কিনছেন, আমরা কোম্পানিরা ×5 লিকুইডিটি মেনটেনের জন্য 25 লাখ টাকা মানে আমরা আমাদের কোম্পানিতে তুলে রাখছি এক্সট্রা। যখনই আপনি সেল করতে যাবেন, আপনারা আমাদের কোম্পানিকেই বেচছেন, ডিরেক্ট বন্ডকে বেচছেন না, বন্ডের কোম্পানিকে। তাই জন্য ভোলাটিলিটি যদি নাও থাকে, আমাদের কাছে 100% সবসময় থাকে। ধরুন এইচডিএফসি মিড ক্যাপে 20,000 টাকা ইনভেস্ট করেছি, 5 বছর পর 70,000 টাকা হলো। আমি যদি এখন রিডিম করে নিতে চাই, তাহলে কি আমি 70,000 টাকার অ্যাকাউন্টে ফেরত পাবো? আর যদি পাই, ক্যাপিটাল গেন্স ট্যাক্স দিতে হবে? এই গেন্স ট্যাক্স কেটে নিয়ে আমাকে 70,000 দিচ্ছে না, 70,000 টাকাই আপনি ফেরত পাবেন পুরোপুরি। পরের দিন মার্কেটে সেল হবে জিনিসটা, পরের দিন যদি মার্কেট প্লাসে থাকে তাহলে 70,000 একটু উপরে পাবেন, যদি পরের দিন মার্কেট একটু নেগেটিভ হয় তাহলে 70,000 একটু কম পাবেন, সেই হিসাবে পাবেন। অ্যান্ড 50,000 টাকার প্রফিটে কিছু ট্যাক্স যদিও লাগে না এলটিসিজি, বিকজ 1,25,000 উপর প্রফিট হলে তারপর লাগে। কিন্তু আপনার কোশ্চেনের অ্যান্সার যেটা আছে, কিছু ট্যাক্সটাকে কেটে পাবো, দি অ্যান্সার ইজ নো ট্যাক্স। আপনি ট্যাক্সেবলে পড়ুন না পড়ুন, সব পুরোটাই পাবেন ব্যাংকে। আপনাকে ট্যাক্সটা পরে ফিনান্সিয়াল ইয়ারে ট্যাক্স কনসালটেন্ট বা সি এর কাছে গিয়ে ফাইল করতে হবে। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইউনিট সেল না করে আপনাদের কাছে সুইচ করা যায়? দি অ্যান্সার ইজ নো। ডাইরেক্ট থেকে রেগুলার রকম হয় না, আপনি অ্যাডভাইজারই পাবেন না, সেল করে ব্যাংকে নিয়ে এসে তারপরেই করা যায়। সেল করলে তো 1,25,000 পর বাকি পুরো প্রফিটের ওপর ট্যাক্স কেটে নেবে, সেটা তো নেবেই, কিছু করার নেই, ওটা আগে ভাবা উচিত ছিল। আনলিস্টেড স্টকস কিনতে গেলে কি অন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট লাগে? আনলিস্টেড স্টকস যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেনা যায়, যেটা আপনি লিস্টেডও কিনেছেন সেটা দিয়েও আপনি যে স্টকস গুলো সামনে আইপিও আসছে 1 বছর পর বা 2 বছর পর, ভালো স্টকস, ফান্ডামেন্টালি স্ট্রং, সেইগুলো আমরা রিসার্চ আমাদের থাকে। আপনি চাইলে এসে আইপিও আসার আগেই, ধরুন এনএসির আইপিও আসবে, এনএসির আইপিও আসার আগেই আপনি কিনতে পারেন, আর আইপিও আসার আগে হাইপ হলে তখনই বেঁচে দিতে পারেন। আইপিওর জন্য ওয়েটও করতে হয় না, বিকজ আইপিওর জন্য ওয়েট করলে তারপরে 6 মাস আবার লক হয়ে যায়, বেচতে পারবেন না। তো সেটা আপনি যে কোনো ডিম্যাট থেকে করতে পারেন, জাস্ট ওটার আমাদের সিএমআর বা সিএমএল কপি লাগে ডিম্যাটের, যেটা দিয়ে আপনি ইউজ করবেন আপস্টক জিরোধা গ্রো, অ্যান্ড সেটা থেকে আমরা বিওআইডি নিয়ে নিই, দিয়ে আমরা ইন্টিগ্রেট করে দিয়ে আপনার ডিম্যাটে আপনি আপনার হোল্ডিংসে দেখতে পাবেন। আমরাও আমাদের পোর্টালে দেখতে পাবো, যখন যেটা সেল করতে হবে তখন আমরাই সেটা বলে দেবো, আপনি নিজে থেকেও সেল করতে পারেন, আমরা আপনার ওটিপি নিয়েও সেল করতে পারি। লিস্টেডের মধ্যে আনলিস্টেডটাও হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। কোনো সাজেশন থাকলে নিচে কমেন্ট করবেন। কুইক আপডেট ভিডিও এরকমই আরো চাই কিনা, যখন যখন মার্কেট ক্র্যাশ বা সিলভার ক্র্যাশ বা গোল্ড ক্র্যাশ করবে তখন এর উপর ভালো লাগলো কিনা এরকম আমাদের একটা ছোট প্রচেষ্টা, আপনারা যারা ভয় পেয়ে আছেন তাদের উপর একটা ছোট্ট রিসার্চ করে দিলাম। অ্যান্ড রিসার্চটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।